হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো বন্ধুরা, বরাবরের মতো আমি আপনার জন্য আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্মার্টফোন রয়েছে, আর আমি যখন এই ফোনটিকে টাচ করব তখন কিন্তু আমার এই নামটা কিন্তু ব্ল্যাক ডিসপ্লের ওপরে শো করবে। দেখুন, আপনাদের লাইভ দেখাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন আমি যখনই ফোনটিকে টাচ করলাম, দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু ব্ল্যাক ডিসপ্লের ওপরে কিন্তু শো করছে। তো আপনিও চাইলে কিন্তু আপনার নিজের ফোনে কিন্তু এই সেটিংসটিকে করতে পারেন। আপনার ফোন যখনই কেউ টাচ করবে, টাচ করলেই কিন্তু সেন্সার সিস্টেম টাচ করলে কিন্তু আপনার নামটা কিন্তু ফোনের ব্ল্যাক স্ক্রিনের উপরে কিন্তু শো করবে। তো খুবই সুন্দর একটা সেটিংস। এই সেটিংসটি কীভাবে নিজের ফোনে করবেন সেটাই আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনিও কিন্তু আপনার ফোনে এই সেটিংসটিকে খুব সহজেই করতে পারবেন। তো সর্বপ্রথম এই সেটিংসটি আপনার ফোনে করার জন্য যেটি করতে হবে, সর্বপ্রথম আমাদের সেটিংসটিকে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসটিকে ওপেন করে নিচ্ছি। আর একটা কথা বলি, এই সেটিংসটি হয়তো প্রত্যেকটি ফোনে নাও থাকতে পারে, তো আপনি আপনার ফোনে চেক করে নেবেন। তো সম্ভবত আমি যতদূর জানি যে এই সেটিংসটা হয়তো ভিভো সেটেই আছে, অন্যান্য সেটে হয়তো নেই। আপনি চেক করে নেবেন, আপনার ফোনে যদি থাকে তাহলে খুবই ভালো, নাহলে ভিভো সেটে 100% ভিভোর প্রত্যেকটি সেটে সেটিংসটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে শর্টকাট উপায়ে খোঁজার জন্য যেটি করবো, এখানে সার্চ সেটিং আছে, এটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা সার্চ করব অলওয়েজ 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 অন ডিসপ্লে বলে সার্চ করব। দেখতে পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে আমি লিখেছি, এখানে নিচে চলে এসেছে। অলওয়েজ অন ডিসপ্লে আপনাদের সার্চ করতে হবে। তো সার্চ করার পর এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো দেখতে পাবেন এখানে এওডি স্টাইল বলে লেখা থাকবে, এওডি স্টাইল। তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে যখনই ক্লিক করবেন, আপনার ফোনে যেহেতু সিগনেচার নামটা লেখা নেই, সেক্ষেত্রে এখানে খালি বক্স পাবেন। তো এই সিগনেচার লেখা আছে, সিগনেচারের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই খালি বক্স যেটা পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার নামটা এখানে লিখতে হবে। আমার আগে থেকে লেখা আছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটি এখানে লিখে দিয়েছি। তো আপনি আপনার নামটি লিখে দেবেন এখানে। লেখার পরে এখানে ডান বাটন আছে, রাইট সাইডে ডান বাটনে ক্লিক করবেন। তো ডান বাটনে যখনই ক্লিক করবেন, ফাইনালি কিন্তু আপনার নামটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আছে, আপনি কিন্তু এখান থেকে নামের যে স্টাইলটা চেঞ্জও করতে পারবেন। তো আমি সেকেন্ডটাকে চুজ করে নিয়েছি, সেকেন্ডটা মিডিল পজিশনে আছে, সেজন্য দেখতে ভালো লাগছে। সেকেন্ডটা আপনারা চুজ করে নেবেন। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে, আপনি চাইলে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কালার আছে, তো কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্ট করার জন্য এটিকে রাইট সাইডে লেফট সাইডে করে আপনি কিন্তু কালারও অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমার এই কালারটা যেহেতু পছন্দ, সেজন্য আমি এটাকে চুজ করে নিয়েছি। এখন কিন্তু এটিকে অ্যাপ্লাই লেখা আছে উপর, সেভ করার জন্য এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমার কাজ শেষ। এখন আমি চলে যাব ব্যাকে। আমি এখন ব্যাকে চলে আসব। ব্যাকে এসে আপনাদের দেখাবো আমি আমার ফোনের রাইট সাইডে বাটনটি টিপে আমার ফোনের লাইটটা বন্ধ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নামটা কিন্তু শো করছে, মানে সেন্সার সিস্টেম। যখনই আমার ফোনটিকে কেউ টাচ করবে, টাচ করলে কিন্তু আমার নামটা কিন্তু এখানে স্ক্রিনে ব্ল্যাক স্ক্রিনের উপরে কিন্তু শো করবে। তো খুবই সুন্দর একটা সেটিংস। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে এই সেটিংসটি নিজের ফোনে করবেন। তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না, কেননা আমার এই চ্যানেলে কিন্তু এরকম ইউজফুল হেল্পফুল টিপস ভিডিও প্রতিদিনই কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।